আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। প্রথম অধ্যায়ে আরও একবার স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি ১৩তম পার্ট। ১৩তম পার্টে থাকবে অনুশীলনী ১.৫-এর ১ থেকে ৭ নং প্রশ্নের সমাধান, যে প্রশ্নগুলো রয়েছে ৩০ পৃষ্ঠাতে। আমরা ৩০ পৃষ্ঠার ১ নং প্রশ্নটি পড়ে নেই। গুণ করতে বলছে। এখানে ৩টি প্রশ্ন আছে, ক, খ, গ। আমরা এই ৩টি প্রশ্নের গুণ করব। প্রথমে ক নাম্বারের ভগ্নাংশগুলো দেখে নেই। দুটি ভগ্নাংশ আছে, দুটি ভগ্নাংশই মিশ্র। মিশ্র ভগ্নাংশ থাকলে গুণ, ভাগ বা অন্যান্য যোগ বিয়োগ যে কোনো কিছু করার ক্ষেত্রে প্রথমেই আগে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করতে হবে। তো আমরা ভগ্নাংশ দুটি লিখে নিচ্ছি গুণাকারে, প্রশ্নতে যেভাবে ছিল। এখন মিশ্রকে অপ্রকৃত করব কিভাবে? এই যে ২ সমস্ত ৫-এর ৩, ২ সমস্ত ৫-এর ৩, এখানে ২ হচ্ছে পূর্ণ সংখ্যা, ৫ হচ্ছে হর, ৩ হচ্ছে লব। এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণন করতে হবে, গুণ করে লব যোগ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে ২, ২-এর সাথে ৫ গুণন দিলে কত হয়? ৫ দ্বিগুণে ১০, ১০-এর সাথে ৩ যোগ দিলে ১৩, আর নিচে হচ্ছে ৫। তার মানে ৫-এর ১৩ অংশ পাচ্ছি। তারপরে গুণন চিহ্ন দিয়ে ১৩ এককে ১৩ আর ৭ যোগ দিলে ২০/১৩। তো আমাদের তৃতীয় লাইনে যে কাজটি করলাম, মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন গুণ করার ক্ষেত্রে আমরা দেখব যে উপরে নিচে ভাগ করা যায় কি না। গুণ মানেই যে শুধু গুণ তা কিন্তু না, এখানে আমরা ভাগের কাজটাও পাবো। তো এই ১৩-র সাথে আমরা নিচের ১৩ কাটতে পারি। তার আগে ৫ দিয়ে ২০কে ভাগ দিই। ৫ ২০-এর ভিতরে যায় ৪ বার, আর ৫-এর ভিতরে একবার যায়, নিচে ১ লেখার দরকার নেই। ১৩-র সাথে ১৩ ভাগ হয়ে যায়। নিচে ১ দেখিয়ে দিলাম, কারণ যে অনেক সময় উপরেও ১ থাকবে, উপরের ১ লিখতে হয় কিন্তু নিচের ১ নিষ্প্রয়োজন। তো এখানে আমরা উপরে পাচ্ছি ৪ আর নিচে পাচ্ছি ১, তাহলে ৪/১, আর ৪কে ১ দ্বারা ভাগ দিলে ৪ হয়। এটি উত্তর। অতএব নির্ণেয় গুণফল ৪। খ নংয়ের সমাধানে চলে যাচ্ছি। যারা এটি বোঝনি তারাই এটি একটু অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এখানেও আমরা ৩টা ভগ্নাংশ দেখতে পাচ্ছি, আগেরটাতে ২টি ছিল, এখানে আছে ৩টি ভগ্নাংশ। সমাধান প্রশ্নগুলো যেভাবে আছে সেভাবেই তুলে নিলাম। এখন যে কাজটা করব, মিশ্র যেগুলো আছে সেগুলোকে অপ্রকৃত করব। ৩ আর ৪-এ গুণন দিলে ১২ আর ১-এ ১৩ ভাগ হচ্ছে ৩, এখানে যা আছে তাই। ৪ আর ২৬ গুণন দিলে হয় হচ্ছে ১০৪, তার সাথে ৭ যোগ দিলে আমরা পাচ্ছি ১১১ ভাগ হচ্ছে ২৬। এখন আমরা ভাগের কাজটা করব, মানে কাটাকাটি যতটুকু করতে পারি করে ফেলি। তো আমরা এখানে কি দিয়ে কি কাটতে পারি একটু খেয়াল করে দেখো। ১৩ দিয়ে এই পাশের ২৬কে কাটে, উপরে আর নিচে মাঝখানে যদি গুণন চিহ্ন থাকে তাহলে উপরের সাথে নিচে আমরা এই ভাগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি, মানে কাটাকাটি করতে পারি। ১৩ দিয়ে ২৬কে কাটলাম, ১৩ ২৬-এর ভিতরে কতবার যায়? ২ বার। আর উপরে যেহেতু আরও সংখ্যা আছে, ১৩-র ভিতরে একবার যায়, এটা না লিখলেও চলবে। এখন ৩ দিয়ে কাটতেছি ২৭কে, ৩ ২৭-এর ভিতরে যায় ৯ বার। ৯ দিয়ে কি আর কোনো কিছু কাটা যায়? আর কোনো কিছু ভাগ করা যায় না। তো এখন আমরা এই ৯-এর সাথে ১১১ গুণন করি, আর এখানে ৩২ আর ২ গুণন করি, তাহলে পাচ্ছি ৯৯৯ ভাগ হচ্ছে ৬৪। এটাকে এখন আমরা, এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা। এই ধরনের ভগ্নাংশকে বলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত থাকলে মিশ্র করব। মিশ্রটা কিভাবে করতে হয়? ভাগ করে। ৯৯৯কে ৬৪ দ্বারা ভাগ করলে ১৫ বার যায়, অর্থাৎ ভাগফল পাই ১৫। তারপরে ৩৯ ভাগ শেষ থাকে, ৩৯ ৬৪-র চেয়ে ছোট, এজন্য এটাকে আর ভাগ করা যায় না। ভাগ করলে দশমিক আসবে। আমরা এটা সাধারণ ভগ্নাংশে দেখাতে চাচ্ছি, এজন্য আর দশমিকে যায়নি। এই ৩৯ হচ্ছে ভাগ শেষ থাকে, আর নিচে ৬৪, এগুলোকে আর কোনো ছোট করা যায় না। এটি উত্তর। নির্ণেয় গুণফল ১৫ সমস্ত ৬৪-র ৩৯। উত্তর লিখে দিবা। এখন গ নং প্রশ্নের সমাধান দেখে নেই। ৯৯ সমস্ত ৪-এর ৩, এখানে গুণন ১৭/২ গুণন ১৯-এর ৫। এখন আমরা আগের মতোই গুণ করি। প্রশ্নগুলো হুবহু লিখে নিলাম। প্রথম ভগ্নাংশটা আছে মিশ্র, এটাকে আমরা অপ্রকৃত করলে পাই
4-এর 399, এটাকে আমরা মূলত বলে থাকি 3/4। এগুলো যা আছে তাই। এখন আমরা কাটাকাটির কাজটা করি, ভাগের কাজ যেটাকে বলে। এই 2 দিয়ে আমরা 4কে ভাগ দিতে পারি, যাই হচ্ছে 2 বার। তারপর এটা 17, 19 দিয়ে 399কে কাটা যায়। 19 399-এর ভিতরে যায় হচ্ছে 21 বার। আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, যা থাকে এগুলো আর কাটাকাটি করা যায় না। 21 আর 5 গুণন দিলে হয় 105, আর 2 আর 17 গুণন দিলে 34। অপ্রকৃত ভগ্নাংশ চলে আসছে, লব বড় হর ছোট। আমরা মিশ্র করলে পাই 3 সমস্ত 34-এর 3। এটি উত্তর। নির্ণয় গুণফল লিখে উত্তরটা লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গুণের কাজ শেষ। এখন 2 নাম্বার আমরা ভাগের কাজ করব। ভাগ গুণের মতোই গুণে যে কাজগুলো করা হয়েছে, ভাগে শুধু একটি অতিরিক্ত কাজ করতে হবে, আর সব সেম থাকবে। আমরা এখানে 5/16 দেখতে পাচ্ছি, বা 5/15/16। তো এই প্রথম যে সংখ্যাটা, এটা কিন্তু ভগ্নাংশ নাই, পূর্ণ সংখ্যা আছে। আমরা প্রশ্নটা লিখে নিলাম। চাইলে এটাকে নিচে 1 লিখে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি, তো যেটা করার দরকার নেই। এই ভাগের পরিবর্তে, ভাগের যে বিশেষ নিয়মটার কথা বলেছিলাম, ভাগের ক্ষেত্রে এই ভাগ চিহ্নর পরিবর্তে গুণন চিহ্ন নিয়ে আসতে হবে। আর গুণন চিহ্ন নিয়ে আসলে এই হর লবের জায়গায় যাবে, আর লব হরের জায়গায় আসবে। এই যে গুণন দিছি, ভাগের পরিবর্তে গুণন দিছি, আর এখানে যে কাজটা হলো, নিচের মান উপরে চলে গেছে, আর হচ্ছে উপরের মান কিন্তু নিচে চলে আসছে। এখন দেখো, এই 5-এর সাথে 15 ভাগ বোঝায়, 5 16-র সাথে গুণন, কিন্তু 15-র সাথে হচ্ছে ভাগ। 5 16-র সাথে গুণন, 15-র সাথে ভাগ। আমরা 5 দিয়ে 15কে কাটতে পারি, যাই হচ্ছে 3 বার। 3 দিয়ে 16কে আর ভাগ টাগ করা যায় না, থাকে হচ্ছে 16/3। এখন আমরা এটাকে অপ্রকৃত থেকে মিশ্র করি, থাকে হচ্ছে 5 সমস্ত 3-এর 1। শেষে উত্তরটা লিখে দাও। নির্ণেয় ভাগফল 5 সমস্ত 3-এর 1, এটাই উত্তর। এখন আমরা খ নংয়ের ভাগটা করে নিই, প্রশ্নটি তুলে নিচ্ছি। দেখো, প্রথমেই যে আমরা ভগ্নাংশটা দেখতে পাচ্ছি 32-এর 27, এটা একদম যা আছে তাই, এটাকে কোনো কিছু করতে হবে না। এখানে ভাগ আছে, আর পরের যে ভগ্নাংশটা, এটা আছে হচ্ছে মিশ্র অপ্রকৃত করব। অপ্রকৃত কিভাবে করব, পরের লাইনে সেগুলো করছি। প্রথমে প্রশ্নটা আমরা তুলে নিলাম। তারপর অপ্রকৃতর জন্য 26-এর সাথে 4 গুণন হবে, তার সাথে হচ্ছে 7 যোগ 111 ভাগ হচ্ছে 26। ভাগের পরিবর্তে এখন গুণন আসবে। গুণন দিলে যে কাজটা হয়, যে অংশটা ভাগ আকারে ছিল, ওই অংশটা পরিবর্তন হয়ে যায়, উপরের মান নিচে আসে, নিচের মান উপরে যায়। অর্থাৎ লবের জায়গায় হর চলে যায়, হরের জায়গায় লব। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। 32 26, এখানে আমরা 2 দিয়ে কাটলাম। 26-এর ভিতরে 2 যায় হচ্ছে 13 বার, 32-এর ভিতরে 16 বার। 111 এবং 27 এগুলোকে আমরা 3 দ্বারা কাটতে পারি। 3 27-এর ভিতরে যায় 9 বার, 111-এর ভিতরে 37 বার। আর কোনো ছোট করার কোনো স্কোপ নাই। এখন আমরা গুণন দিই। 9-এর সাথে 13 গুণন দিলে হয় 117, 16 আর 37 গুণন দিলে 592। উপরে এটার মান ছোট, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশই আছে, অতএব নির্ণেয় ভাগফল এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক এবং খর ভাগ শেষ। এখন গ নংয়ের ভাগে চলে যাচ্ছি। প্রশ্নটি ভালো করে দেখে নাও। তোমরা অবশ্যই প্রশ্নগুলো বইয়ের সাথে মিলিয়ে নেবে, অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। 2টি ভগ্নাংশই আছে মিশ্রতে। মিশ্রকে প্রথমে অপ্রকৃত করলাম, অপ্রকৃত করলে এটা পাচ্ছি। কিভাবে অপ্রকৃত সেটা কিন্তু আলোচনা একাধিকবার করে ফেলেছি। এখন এই ভাগের পরিবর্তে গুণন দেব। গুণন দিলে কি হলো, 5 উপরে গেল, 74 নিচে আসলো। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। 74 এবং 111, 74-এর ভিতরে গেল হচ্ছে 2 বার, তার মানে এখানে আমরা কত দ্বারা ভাগ দিচ্ছি, 37 দ্বারা ভাগ করছি। 37 দ্বারা ভাগ করে, অর্থাৎ 37 111-এর ভিতরে যায় 3 বার, 74-এর ভিতরে যায় 2 বার, আর কোনো ভাগ করা যায় না। তাহলে উপরে আমরা 3 5 15 পাচ্ছি, নিচে হচ্ছে 8। এটা অপ্রকৃত, মিশ্র করলে আসে 1 সমস্ত 8-এর 7। তারপরে উত্তর লিখে নিবা। 2 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 3 নং প্রশ্নের সমাধান করব, এবং 3 নংয়ে আছে সরল করো। সরলের আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। আর
যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো আমার পুরাতন স্টুডেন্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নটি পড়ে নেই ক নাম্বারে। সরলে আমরা এখানে যেহেতু ভগ্নাংশের গুণ ভাগের অধ্যায়, এখানে আমরা যোগ বিয়োগ পাবো না। এই সরলগুলোতে আমরা গুণের কাজ পাবো, ভাগের কাজ পাবো, আর এরের কাজ পাবো। এরের কাজ গুণের মতোই, কিন্তু সরলের ক্ষেত্রে গুণ ভাগের আগে এরের কাজটা করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। আমরা সমাধানের শুরুতে প্রশ্নটি যেভাবে আছে সেভাবেই লিখে নিলাম। এই যে এর আছে, এরের কাজটা হচ্ছে গুণের মতো, কিন্তু আমরা জানি সরলে সর্বপ্রথম বন্ধনীর কাজ, বন্ধনীর ভিতরে এরের কাজ, এরের পরে হচ্ছে ভাগ, তারপরে হচ্ছে গুণ। এই চ্যাপ্টারে যোগ বিয়োগ নেই, অনুশীলনী 1.5 যোগ বিয়োগের কাজ না, এখানে গুণ ভাগের কাজ। তো আমি যে নিয়মটা বললাম এটা একটু মনে রেখো। বন্ধনী থাকলে প্রথমে বন্ধনীর কাজ, বন্ধনীর ভিতরে প্রথমে প্রথম বন্ধনী, আর প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে হচ্ছে এরের কাজ, এরের পরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। গুণ এবং ভাগ একসাথে করলেও হয়, কিন্তু আমরা এখানে তোমাদের বইতে যে নিয়ম আছে সেই অনুযায়ী সমাধান করে দেব। অর্থাৎ প্রথমে এরের কাজ করব, তারপর ভাগ, তারপরে হচ্ছে গুণ। এখন এরের কাজ করার জন্য দেখো, এরের সামনের যে ভগ্নাংশটা এটা মিশ্রতে আছে, অপ্রকৃত করতে হবে। 3 1 3 আর 2 5 ভাগ 3 পাচ্ছি, এর দিয়ে যা আছে তাই। চাইলে এখানে আমরা এটাকে উল্টিয়েও দিতে পারি, এতে একটা লাইন কম হবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই লাইনে শুধু একটা কাজই করলাম, মিশ্রকে অপ্রকৃত করে নিলাম। এখন এরের কাজটা হয় গুণের মতো। এই যে মাঝখানে যে এর দেখতে পাচ্ছ, এটাকে গুণ হিসেবে কল্পনা করো। গুণ হিসেবে কল্পনা করলে আমরা এই 5-এর সাথে 5 ভাগ দিতে পারি, আর এই দুটার মধ্যে আর কোনো প্রক্রিয়া চালানো যায় না। তাহলে এখানে থাকে উপরে 1, নিচে হচ্ছে 3। তো আমরা এখানে 1 ভাগ 3 পাচ্ছি, তারপরে ভাগ আছে, এই ভাগের পরিবর্তে গুণন দিলাম। গুণন দিলে কি হলো, 9 নিচে ছিল, উপরে গেল, উপরের 1 নিচে আসলো। এখন 1-এর সাথে 1 ভাগ হয়ে যায়, 1 থাকে। 3 দ্বারা আমরা 9-কে ভাগ দিতে পারি, চাই হচ্ছে 3 বার, আর 3-এর সাথে 1 গুণন দিলে 3 1 3 হয়। এটাই উত্তর। সরলের প্রথম উত্তর শেষ। এখন খ নংয়ের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। প্রশ্নটি আমরা তুলে নেই। এটা হচ্ছে প্রশ্ন। সমাধানের শুরুতে আমরা প্রশ্নটি আবারও তুলে নিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেখানে এরের কাজ, এরের কাজটা আগে করতে হবে, তারপরে হচ্ছে এই গুণের কাজ। তো এরের কাজ কীরকম, গুণের মতোই, কিন্তু এই দুটি ভগ্নাংশের মধ্যে এর আছে, পরের যে ভগ্নাংশটা এটা আছে মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা প্রথমে অপ্রকৃত করে নিলাম। 12-র সাথে 4 গুণন, তাহলে হয় হচ্ছে 4 12 48, তার সাথে 7 যোগ দিয়ে আমরা পাচ্ছি 55 ভাগ 12। এখন এর কাজ করি। দেখো এখানে আমরা ভাগ করতে পারি, 5 দিয়ে 55-কে কাটতে পারি, 4 দিয়ে 12-কে কাটতে পারি। তো প্রথমে 5 দিয়ে 55-কে ভাগ দিই, 11 বার যায়। এখন 4 12-র ভিতরে যায় হচ্ছে 3 বার। তো এই যে দুটা ভগ্নাংশ, এইটুকুর ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 3 ভাগ 9, আর এদিকে যা আছে তাই। এই যেখানে 11 ভাগ 9 পাচ্ছি, 11 ভাগ 3 পাচ্ছি। এইটুকার ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 11 ভাগ 3, যেখানে লিখে নিলাম 11 ভাগ 3। এখন গুণন আছে, এখানে আর কোনো কাটাকাটি করা যায় না, উপরে নিচে কোনোটা ভাগ করা যায় না। তো আমরা কি করব, গুণের নিয়ম হচ্ছে লবের সাথে লব গুণন, হরের সাথে হর গুণন। 11 আর 11 গুণন দিলে 121, 3 3 9। এখন এটা আছে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র করি। মিশ্র করলে আমরা পাচ্ছি 13 সমস্ত 9-এর 4। এটি উত্তর। এখন আমরা গ নংয়ের সমাধানটা দেখে নিচ্ছি। প্রশ্নটি ভালো করে তুলে নিই। এখানে এর আছে, ভাগ আছে, গুণ আছে, অর্থাৎ সরলের বড় একটি অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। সমাধানের শুরুতে আমি প্রশ্নটা আবারও লিখে নিচ্ছি। তোমরা কি সমাধানের শুরুতে প্রশ্ন লিখবা? তোমাদের না লিখলেও চলবে, তোমরা এই যে খ নাম্বার যে দিবা তারপরে সমান চিহ্ন দিয়েই সমাধান করা শুরু করে দিবা। তো এখন প্রথমে যে কাজটা করব, 3টা 4টা ভগ্নাংশ দেখতে পাচ্ছি এখানে। 4টা ভগ্নাংশের মধ্যে একটা ভগ্নাংশ আছে হচ্ছে মিশ্র, এটাকে অপ্রকৃত করব। বাকিগুলোর এখানে আমরা দেখো প্রথমেই এরের কাজটা করতে পারি, কারণ এরের যে ভগ্নাংশ, এই দুটা ভগ্নাংশ কোনো মিশ্র নেই। তাহলে আমরা এরের কাজটা এখানে শেষ করে দিই না। প্রথম লাইনেই 4 দিয়ে আমরা 8-কে ভাগ দিতে পারি, যায় হচ্ছে 2 বার। 3 দিয়ে ভাগ দিতে পারি হচ্ছে 9-কে, যায় 3 বার। তাহলে এই যে এই দুটি ভগ্নাংশের কাজ শেষ। দুটি ভগ্নাংশ এরের কাজ সম্পূর্ণ হয়ে আমরা পাচ্ছি 2 ভাগ 3। তো প্রথমে যা ছিল তাই, এই দুটার
এর কাজ করে আমরা পাচ্ছি 2/3, মাঝখানে ভাগ চিহ্ন, আর এখানে মিশ্র ছিল, এটাকে আমরা অপ্রকৃত করলে পাই 9/5। এখন আমরা ভাগের কাজ করব। ভাগের কাজ কিভাবে করতে হয়? ভাগ চিহ্নটাকে পরিবর্তন করে গুণন নিয়ে আসতে হয়, আর গুণন নিয়ে আসলে এই ভগ্নাংশটা উল্টে যায়। যে ভগ্নাংশের আগে ভাগ চিহ্ন থাকে ওই ভগ্নাংশটা হচ্ছে উল্টে যায়। 3 নিচে ছিল, উপরে গেছে, উপরের 2 নিচে আসছে, এখন এদিকে যা আছে তাই। এখন দুইটাই গুণন চিহ্ন হয়ে গেছে, এখন আমরা গুণের কাজটাই করব। গুণের কাজ বলতে আমরা দেখি কাটাকাটি করতে পারি কিনা। এখানে নিচে আর উপরে কোনোটাই ভাগ করা যায় না, তাহলে আমরা গুণ দেই। উপরে 3 নং 27, নিচে 2 দ্বিগুণে 4 আর 5 গুণন দিলে 20, অর্থাৎ 27/20 মিশ্র করলে পাই 1 সমস্ত 20/7। এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটি এখানে খ দেওয়া আছে, যদিও এটা আসলে গ নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 4 নংয়ে গসাগু নির্ণয় করতে হবে। আমরা গসাগু নির্ণয় করব। গসাগুর জন্য প্রথমে যে কাজগুলো করতে হবে, যে ভগ্নাংশগুলো থাকবে প্রথমে আগে সেই ভগ্নাংশগুলোকে মিশ্র থেকে অপ্রকৃত করে নিতে হবে। তো এখানে প্রথম ভগ্নাংশ এটা মিশ্র থেকে অপ্রকৃত করলে পাই 5/2। তারপর দ্বিতীয় ভগ্নাংশ, এটাকেও মিশ্র থেকে অপ্রকৃত করলে পাই 10/3। এখন আমাদের গসাগু নির্ণয়ের পালা। গসাগুর জন্য আমি এখানে যে নিয়মটা করে দিচ্ছি তোমরা চাইলে একটু ছোট করেও করতে পারবা। আমি প্রথমে গসাগুর যে সূত্র সেটা লিখি। আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান। গসাগুর সূত্র হচ্ছে লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। এটা হচ্ছে সূত্র, তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। এখন আমাদের এই লসাগু বা গসাগু বের করার জন্য লবগুলোর গসাগু লাগবে। তোমরা এটা আলাদা করে বের করে নেই, আলাদা করে না করলেও হবে। এখানে সমান চিহ্ন দিয়ে এই মানগুলো বসিয়ে দিয়েও কিন্তু অঙ্ক শেষ করা যাবে। আর আমি একটু বিস্তারিত বোঝানোর জন্যই একটু বাড়তি করেই করে দিচ্ছি। ভগ্নাংশগুলোর লব হচ্ছে উপরের মানগুলো, যেখানে 5 আর এখানে হচ্ছে 10। 5 আর 10-এর গসাগু হচ্ছে 5। গসাগু পূর্বের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করা হয়েছে, তোমরা গসাগুর যে অধ্যায়টা আছে সেখান থেকে বিস্তারিত দেখে নিবা। তারপরে হচ্ছে লসাগু। লসাগু নিতে হবে হচ্ছে হরগুলোর, হর হচ্ছে নিচে থাকে 2 আর 3-এর, লসাগু হচ্ছে 6। এখন আমরা এই ভগ্নাংশ দুটির গসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি। অতএব 2 সমস্ত 2-এর 1, 3 সমস্ত 3-এর 1-এর গসাগু সমান। গসাগুতে যে আমরা কি শিখলাম? লবগুলোর গসাগু 5 আর হরগুলোর লসাগু হচ্ছে 6। এটাই উত্তর। এইভাবে কিন্তু বাকি প্রশ্নগুলোর সমাধান তোমরা করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও এখানে 8 পূর্ণ সংখ্যাতে আছে, আর এদিকে একটা মিশ্র ভগ্নাংশ, এদিকে একটা প্রকৃত ভগ্নাংশ দেখতে পাচ্ছি। যদি এই ভগ্নাংশটাকে ছোট করা যায়, ছোট করে নিলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। যে ভগ্নাংশ আছে আমরা এই ভগ্নাংশ দিয়েই উত্তর বের করার চেষ্টা করি। এখানে 8 একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নেই। তো আমরা জানি এর নিচে মনে মনে একটা 1 সর্বদা থাকে, যেটা আমরা কল্পনা করে নিতে পারি। আর কল্পনার মানটাকে এখানে আমরা দেখিয়েই দিচ্ছি, সমান 8/1। তাহলে আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম। এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি। আবার এই যে দ্বিতীয় ভগ্নাংশটা মিশ্র আছে, অপ্রকৃত করে নিলাম। তারপর তৃতীয় ভগ্নাংশ লিখে নিলাম। এটাকে যদি আমরা ছোট করে নিই, 2 দ্বারা কাটা যায়, 2 দ্বারা কাটলে কিন্তু ফলাফল ভিন্ন আসবে। এই 8/10 দিয়ে যে ফলাফল আসবে, ভাগ করে নিলে ভগ্নাংশ পরিবর্তন হয়ে গেল, তাহলে নতুন ভগ্নাংশের জন্য নতুন গসাগু কিন্তু আসবে। তো এটার কোনো পরিবর্তন করতে হবে না। আমরা এই যে সূত্রটা লিখে নিলাম। এখন আমরা লবগুলোর গসাগু নির্ণয় করি। লব হচ্ছে 8, 12 আর এখানে 8। 8, 12, 8-এর গসাগু হচ্ছে 4। 8, 12, 8-এর গসাগু হচ্ছে 4। তারপর লসাগু নির্ণয় করি। 1, 5, 10-এর লসাগু 10। অতএব ভগ্নাংশগুলোর লসাগু কত হবে? 4/10। এখন এটাকে আমরা ছোট করতে পারবো। 2 দ্বারা আমরা হর ও লবকে ভাগ দিই, তাহলে 2 দ্বারা 4-কে ভাগ দিলে 2 বার, 10-কে ভাগ দিলে 5 বার যায়। এটি উত্তর। তারপর গণনে চলে যাচ্ছে। প্রশ্নটি তুলে নিলাম। প্রথমে 3টি ভগ্নাংশে আমরা মিশ্র দেখতে পাচ্ছি, 3টিকেই অপ্রকৃত করে নিই। অপ্রকৃত এখানে 2 নাম্বার, তারপরে 3 নম্বর ভগ্নাংশকে অপ্রকৃত করে নিলাম। আমরা ভগ্নাংশের যে গসাগুর সূত্র জানি, সেই সূত্রটা লিখে নিলাম। তারপর লবগুলোর গসাগু নির্ণয় করি। লব হচ্ছে এখানে 28, 27, 63। 28, 27, 63-এর গসাগু হচ্ছে 1। আর
হরগুলো ছিল হচ্ছে 3, 5, 4, এটার লসাগু 60। তাহলে আমরা ভগ্নাংশগুলোর গসাগু পাচ্ছি 1/60। এটাই উত্তর। খুবই সহজ ধরনের অঙ্ক। একটা অঙ্ক যদি ভালো করে বুঝে নাও, বাকিগুলা কিন্তু নিজেরাই সমাধান করতে পারবে। 5 নং প্রশ্নের সমাধানে যাচ্ছি। লসাগু নির্ণয় করতে বলছে। গসাগুর মতোই, শুধু একটা জায়গায় পরিবর্তন আছে। তা আমরা প্রথমে প্রশ্ন লিখে নিলাম। প্রথম ভগ্নাংশ 5 সমস্ত 4-এর 1। মিশ্রকে অপ্রকৃত করে নিলাম। এই 5-এর সাথে 4 গুণন 4×5 20 আর 1 যোগ দিলে 21/4 পাচ্ছি। আবার দ্বিতীয় ভগ্নাংশটি মিশ্র ছিল, অপ্রকৃত করে নিলাম। আমরা জানি ভগ্নাংশের লসাগু। লসাগুর সূত্র লবগুলোর লসাগু আর ভাগ হচ্ছে হরগুলোর গসাগু। অর্থাৎ গসাগু বললে উপরে গসাগু, নিচে লসাগু। আর যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে উপরে লসাগু, নিচে হচ্ছে গসাগু। বাকি কাজগুলো একই প্রক্রিয়ায়। ভগ্নাংশগুলোর লব 21 আর হচ্ছে 9। 21 আর 9-এর লসাগু হচ্ছে 63 আর হরগুলোর গসাগু হচ্ছে 4। তো আমরা এখানে কত পাচ্ছি? প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশের লসাগু সমান 63/4। এটা আছে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র করতে পারি। মিশ্র চাইলে তোমরা করে নিতে পারো। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। খ নাম্বার। এখানে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি 3। এটাকে আমরা 3/1 লিখতে পারি। আর এই বাকি দুটার কোনো পরিবর্তন করার দরকার নেই। এখানে 24 এবং 38 দেখতে পাচ্ছি। এগুলোকে যদি আমরা আরও ছোট করি, লঘিষ্ঠকরণ করে নেই, তাহলে কিন্তু ফলাফল ভিন্ন আসবে। কারণ এখন যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশে যে উত্তর আসবে, পরের যে ভগ্নাংশ লঘিষ্ঠকরণ করে তখন কিন্তু ভিন্ন উত্তর আসবে। তা আমরা যেভাবে প্রশ্ন আছে ওইভাবে সমাধান করার চেষ্টা করি। আমরা জানি ভগ্নাংশের লসাগুর সূত্রটা লিখে নিলাম। তারপরে লবগুলোর লসাগু 3, 24, 15। এটার লসাগু হচ্ছে 120 আর হর 1, 38, 34, এর 4 গসাগু 1। তারপরে এই যেভাবে লেখে উত্তরটা তোমরা লিখে দিবা 120/1। 120কে 1 দ্বারা ভাগ দিলে 120ই হয়, এটাই উত্তর। খ নংয়ের লসাগু নির্ণয় হয়ে গেল। এখন আমরা গ নংয়ে চলে যাচ্ছি। এখানে ভগ্নাংশগুলো লিখে নিলাম। 3টি ভগ্নাংশই মিশ্র। প্রথমে 3টাকেই অপ্রকৃত করে নিলাম। তারপর আমরা যে সূত্রটা জানি সেটা লিখে নেব। ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। লবগুলো হচ্ছে 12, 36, 72। এইগুলোর লসাগু হচ্ছে 72 আর হর হচ্ছে 5, 5, 25, যার গসাগু হচ্ছে 5। তারপরে উত্তর লিখে নিবা। খুবই সহজ ধরনের অঙ্ক কিন্তু এগুলো। আমি আশা করি তোমরা খুব অনায়াসেই একটা যদি ভালো করে দেখো বাকিগুলো সমাধান করতে পারবে। তো 5 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 6 নং প্রশ্নটি পড়ি এবং তার পূর্বে আবারও একটু চেক করে নিই। যাদেরকে রিকোয়েস্ট করেছিলাম সাবস্ক্রাইব করার জন্য, এই চ্যানেলের যদি একজন নিজেকে স্টুডেন্ট হিসেবে মনে করো বা মনে করতে চাও, তাহলে তোমাকে রিকোয়েস্ট করব, স্কুলে যেমন তোমাদের হাজিরা হয়, তোমাদের একটা নাম থাকে, চ্যানেলটিতেও তোমাদের একটা নাম থাকুক। অ্যাটেন্ডেন্স হিসেবে তোমাদের সাবস্ক্রাইবটাই যথেষ্ট। আর কে কোন স্কুলে পড়ছো, তোমার স্কুলের নাম আমাদের সাথে শেয়ার করতে পারো। অনেকেই ইতিমধ্যে তাদের স্কুলের নামগুলো শেয়ার করেছে। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18-র 7 অংশের মালিক। মানে জামাল সাহেবের যে বাবার সম্পত্তি, সে সম্পত্তিটাকে 18 ভাগ করে 7 ভাগ যে হবে, 18 ভাগের 7 ভাগের মালিক হচ্ছে জামাল সাহেব। তিনি তার সম্পত্তির 6-এর 5 অংশ, মানে জামাল সাহেব যে সম্পত্তিটা পেল তাকে 6 ভাগ করে 5 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের অংশ কত? এই যে নিচের যে মানটা 7/18, এই 18 দ্বারা বোঝাচ্ছে কোনো কিছুকে 18টা ভাগ করা হয়েছে। আর উপরের মান দ্বারা বোঝানো হচ্ছে 18 ভাগের 7 ভাগ। তার মানে জামাল সাহেবের যে বাবার সম্পত্তি ছিল, সেই সম্পত্তিটাকে 18টা ভাগ করছে। 18টা ভাগ করে তার 7 ভাগ পাচ্ছে জামাল সাহেব। আবার তিনি কি করতেছে, জামাল সাহেবের যে সম্পত্তিটা হইল, এই সম্পত্তি তিনি তার ছেলেদের দিয়ে দিচ্ছেন। কত ভাগ করে? 6টা ভাগ করে 5 ভাগ দিয়ে দিচ্ছেন। তো এখন সমাধান শুরু করছি। প্রথমে জামাল সাহেবের সম্পত্তি লিখে নিচ্ছি। জামাল সাহেবের মোট সম্পত্তি 18-র 7 অংশ তিনি সন্তানদের দিলেন
3 সন্তানকে দিয়ে দিচ্ছেন। কত দিচ্ছেন? মোট যে সম্পত্তি আছে এর 6-এর 5 অংশ। জামাল সাহেবের সম্পত্তি হচ্ছে 18/7 বা 7/18, আর এই সম্পত্তির 5/6 অংশ দিয়ে দেবে, এজন্য মাঝখানে এর বসবে। এখন এখানে আমরা এর মানে গুণের কাজ, আমরা এখানে কাটাকাটি করতে পারি কি না একটু দেখে নেই। কোনো কাটাকাটি করা যায় না। তাহলে উপরে হয় 5 সপ্তাহ 35 আর নিচে 18-র সাথে 6 গুণন দিলে 108। তার মানে 3 সন্তানকে দান করে দিচ্ছেন বা দিয়ে দিচ্ছেন 108/35 অংশ। এখন আমরা প্রত্যেক সন্তান কত করে পেল, এটা হচ্ছে 3 সন্তানের অংশ। তাহলে 3 সন্তানকে যে সম্পত্তি দেওয়া হলো 3 দ্বারা ভাগ দিলে 1 সন্তানের তা বের হয়ে যাবে, এজন্য আমরা 3 দ্বারা ভাগ দিলাম। আর আমরা জানি ভগ্নাংশে ভাগ করা যায় না, ভাগের পরিবর্তে গুণন দেওয়ার কারণে এটার নিচে একটা 1 ছিল, সেই 1 উপরে গেল আর এই 3 নিচে চলে আসলো। এখন আমরা এখানে দেখি কোনো কাটাকাটি করতে পারি কিনা। কোনো কাটাকাটি করা যায় না, 35 3 দিয়ে কিছুই করা যায় না। তাহলে উপরে 35, নিচে 324 গুণন দিয়ে। এটাই হচ্ছে প্রত্যেক সন্তানের অংশ। প্রত্যেক সন্তান সম্পত্তি পেল 324-এর 35 অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 6 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 7 নংয়ের সমাধানটা দেখে নিচ্ছি। প্রশ্নটি দেখে নেই। দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8-এর 1 বা 48 পূর্ণ 1/8। আচ্ছা, আমরা যেভাবে বলি না কেন মান কিন্তু একই থেকে যাচ্ছে। প্রকৃতপক্ষে বলার নিয়ম হচ্ছে 48 পূর্ণ বা 48 সমস্ত 8-এর 1। এটা হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল, তার মধ্যে একটা ভগ্নাংশ এটা, অপর ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। চাইলে এটা আমরা এক লাইনেও করে দিতে পারি যে গুণফলকে আর একটা মান দ্বারা ভাগ দিলে অপর ভগ্নাংশটি বের হয়ে যাবে। তো আমরা একটু বিস্তারিতভাবেই দেখার চেষ্টা করি। দেওয়া আছে একটি ভগ্নাংশ, এই যে 1 সমস্ত 32-এর 13, এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে। অপর ভগ্নাংশটা আমরা ধরে নিলাম ক, আমরা কর মাধ্যমেই অপর মানটা বের করি। আর এটাকে এই যে এখানে এটা ছিল হচ্ছে কি মিশ্রকে অপ্রকৃত করে নিয়েছি, আর অপর ভগ্নাংশটি হচ্ছে ক। ভগ্নাংশ দুটির গুণফল এই যেখানে দেওয়া আছে। গুণফল কেমনে হবে? এই যে একটা ভগ্নাংশ, এটার সাথে যদি ক গুণন দেওয়া হয় অথবা কর সাথে যদি এই ভগ্নাংশটা গুণন করা হয়, তখন এই উত্তর আসে 48 সমস্ত 8-এর 1। তো আমরা প্রথমে দুইটা ভগ্নাংশকে গুণ আকারে লিখলাম, ক গুণন 32-এর 45 আর সমান দিয়ে পাচ্ছি এই গুণফল। এখন আমরা বের করব হচ্ছে কর মান। তাহলে কটাকে রাখলাম 45/32, কর সাথে আছে গুণ আকারে, সমানের অপর পাশে গেলে ভাগ হবে। অপর পাশে কি আছে? 48 সমস্ত 8-এর 1। এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত করলাম। অপ্রকৃত করে পাচ্ছি এটা 8-এর 385। এখন যে কাজ, এটা গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো। আমরা এখন ভাগের কাজটা করব। এদিকে যা আছে তাই। ভাগ মানে কি? ভাগ মানে গুণন আসবে, গুণন দিলে রাশিটা উল্টে যাবে। এখন আমরা 8 দিয়ে 32-কে কাটতে পারি, যাই হচ্ছে 4 বার। 45-কে ভাগ দিলাম 5 দিয়ে, যাই হচ্ছে 9 বার। 385-কেও 5, যায় 77 বার। এখন আমরা কি পাচ্ছি? 77 আর 4 গুণন দিলে 308 ভাগ হচ্ছে 9। এটাই সেই কিন্তু কর্মান, মানে অপর ভগ্নাংশ। এটা আছে হচ্ছে অপরকৃত, আমরা চাইলে মিশ্রও করে নিতে পারি, মিশ্র করলে এটা আসে। অতএব অপর ভগ্নাংশটি 34 সমস্ত 9-এর 2। তারপর উত্তরটা লিখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 30 পৃষ্ঠার অনুশীলনীর 1.5-এর 1 থেকে 7 নং প্রশ্নের সমাধান থাকছে এই টিউটোরিয়ালে। পরবর্তীতে 31 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর সেই টিউটোরিয়ালটি যদি তুমি সবার আগে পেতে চাও এবং বুঝতে পারো যে আপলোড দেওয়া হয়েছে, তাহলে চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে। বিদায় নিচ্ছি। কষ্ট করে যারা এতক্ষণ সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।